সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একদম বাঁশখালীর ভিতরে। আসার সময় আমি অনেকদেরকে দেখেছিলাম যে তারা বাঁশখালী প্রেম বাজারের পরেই রাস্তাঘাটের আশেপাশে তারা খাবার বিতরণ করে দিচ্ছে। কিন্তু দর্শক, এখানে আমরা বাঁশখালীর একদম ভিতরে এসে তাদের মুখ থেকে আমরা শুনেছিলাম তারা কেউ খাবার পায় নাই। আপনারা যারা বাঁশখালীর উদ্দেশ্যে আপনারা খাবার দিতে আসবেন, খান দিতে আসবেন, আপনারা ভিতরে চলে আসুন, ভিতরে সহযোগিতা করুন, ঘরে আসুন, দেখুন তাদের পরিস্থিতি। 4 দিন বাদ থান্য পারি দিন পানি এখন বুঝতে পারে এত বছর বাদ আছে নাকি এড়ে আসছিল পানি বিজা পুরা সোলার গছ দেখি কিসের বাজি আর তো জীবন পানি কি জিনিস বোতল এরিয়া দিয়ে নড়াই ওঠে না বাইরে না মানে আর দূর থাকি দেবা আর হারাবিনে না হেরে থাকুন, না খাই থাকি কিছু না দে আর কিছু না খাই হাজিরে শুরু বুঝতে পারতে চলতে আইলে খুন সাইয়ারে সোয়ারিয়া দি ফেড়াই কিছু না পারে ওনারা আয়ের যে দূর সহজিতা করছে ইয়ান আলহামদুলিল্লাহ না ফাদ্দ হুককে ফাদ্দে বাজার কেন ওই মানুষ কেনলে অবস্থা দিয়ে দিই তারা না দেখে আইতো না দেখি তুই তারা আইতো না ওদের না দেখেন না আয়ের খুনলে বুঝছে এতিয়া পানি আইছে পানি তোলন করো সামনে যাই রে বিড়ি করো এটা তো পানি বন্যা মাঝে তো এটা তোরা সেটা যারা ফেবে তারা তলি আসল তারা নফার নাফার যারা বেশি মাঝে তারা নাফার 7 দিন রোড সাইডের গুনে নোয়াইনে যারা যারা আনে তারা খাই ফেলার মাম্মা লাগে রেডা আর কিছু না খাই যে না খাই এটা কি আর কেউ এসছিল না না নয় না এটা বোঝনো তো মানে হাবাল লই রে এর কান লই রে এর ওনারা কি নফন আর কিছু না খাই আরে এতে যেতে বন্যার অবস্থা বেশি খারাপ আছিল এতে এটা কি রান্না করা গিয়ে না এটা কি আসলে হনমিক কিছু নেছিল না আর না বা ফোন মিকে কিছু কে রোদ আনালে কি হইছিল না নয় এই পর্যন্ত ওনারা যেতে এটা বন্যা বেশি হইলো এতে ওনারা কিভাবে চলবে বললো সানা হলো করে যাবে আর পানি খুদরিতে সোনার বাতি মানে মান জাম করে বাসটা মানে খুচরি দোকান খুচরি আচ্ছা এটা আর হন কেউ কি আসছিল না রান্দিত পানি কি জিনিস বোতল এরিয়া দিয়ে নড়াই ওঠে এরকম ফানি আর দেখুন জীবন যারা ছাড় নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, তারা বাঁশখালীর একদম ভিতরে চলে আসুন। অনেকে দেখতেছি তারা রাস্তার পারেই তারা খাবারগুলো দিয়ে দিচ্ছে। আপনারা এত কষ্ট করতেছেন, পাইকেটিং করতেছেন, টাকা কালেকশন করতেছেন, নিজ উদ্যোগে দিতেছেন, আপনারা সঠিক মানুষকে দেন, সঠিক মানুষকে মানুষের ভারী বাড়ি এগিয়ে দেন, তারাই আসল অসহায়। আপনারা এত কষ্ট করতেছেন কিন্তু এসে দিতেছেন রাস্তার পাশে, আসলে তারা অত অসহায় না, অসহায় তারাই, তারা বাঁশখালীর যারা ভিতরে আছে তাদের আপনারা আসুন, চোখে দেখুন তাদের কি অবস্থা। তারা একদম বাঁশখালীর ভিতরে আপনারা চলে আসুন, যারা খাবার দিচ্ছেন তারা বাঁশখালীর ভিতরে এসে আপনারা দেন। আমরা যতটুকু এখানে পরিদর্শন করে দেখেছিলাম, এখানে বাঁশখালীর একেবারেই ভিতরে একদম অনেক খারাপ অবস্থা। এখানে আমার মনে হয় আরও 3-4 দিন কারো রান্না হবে না, কারো গ্যাস চুলায় জ্বলবে না। আপনারা ভিতরে চলে আসুন।